এখন করবো আমরা ঢাকা বোর্ড 2019 সালের অঙ্কটা করবো। ঢাকা বোর্ড কত 2019 সাল। আমরা লিখবো দেখো তাসকিন স্যার শ্রেণীকক্ষে আইসিটি বিষয়ে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। ক্লাসে এক পর্যায়ে স্যার সুহেল ও রোহানকে জিজ্ঞাসা করলেন, তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটি বিষয়ে কত নম্বর পেয়েছিলে? সুহেল বলল অক্টাল এবং রোহান বলল হেক্সাডেসিমেল। পেছনে বসে থাকা মিতা বলল, স্যার আমি তো বাইনারি নম্বর পেয়েছি। গ নম্বর বলা হয়েছে মিতার প্রাপ্ত নম্বরটি দশমিক সংখ্যা রূপান্তর করো। আমরা গ নম্বরটা পড়ব। লিখবো মিতার লিখবো মিতার এই যে আইসিটি তে মিতার আইসিটি তে প্রাপ্ত নম্বর। মিতার আইসিটি তে প্রাপ্ত নম্বর হচ্ছে কত? মিতার আইসিটি তে প্রাপ্ত নম্বর হচ্ছে 105। 105 হচ্ছে তোমার অক্টাল থেকে আমরা যেটা করব না, মিটার আইসিটি প্রাপ্ত নম্বর হচ্ছে কত দেখে লই। মিটার 100 তারপর 111 তারপর হচ্ছে তোমার এটাকে দশমিক করার জন্য বলা হয়েছে। এটাকে কি করার জন্য বলা হয়েছে? দশমিক করার জন্য বলা হয়েছে। 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 1 গুণ 2 এটা 1 গুণ 2 তারপর 0 গুণ 2 প্লাস দিয়ে 0 গুণ 2 তারপর প্লাস তারপর 0 গুণ 2 তারপর প্লাস আবার 1 গুণ 2 তারপর প্লাস আবার 1 গুণ 2 তারপর প্লাস 1 গুণ 2 এটার পরে 0 1 তারপর হচ্ছে 2 তারপর হচ্ছে 3 তারপর হচ্ছে 4 তারপর হচ্ছে 5। তাহলে দেখো তো আমরা কি করেছি এখানে এই 2 দিয়ে এই সবগুলো সংখ্যাকে আমরা গুণ করেছি। 2 দিয়ে সবগুলো সংখ্যাকে গুণ করেছি। 2 দিয়ে 1 কে গুণ করলে এটা হয়, 2 দিয়ে 0 কে গুণ করলে এটা হবে, 2 দিয়ে 0 কে গুণ করলে এটা হবে, 2 দিয়ে 1 কে গুণ করলে এটা হবে, 2 দিয়ে 1 কে গুণ করলে এটা, 2 দিয়ে 1 কে গুণ করলে এটা হবে না। তাহলে দেখো তো 1 গুণ এটা হচ্ছে 32 আর 0 গুণ 16 তারপর 0 গুণ 8 তারপর 1 গুণ 4 এখানে হচ্ছে 1 গুণ 2 তারপর 1 গুণ 1। পাওয়ার 0 থাকলে সবসময় 1 হবে, পাওয়ার 0 থাকলে সবসময় কি হবে? 1 হবে। এখানে 2 আছে 5টা গুণ করলে 32 হবে, 2 আছে 4টা 16 হবে, 2 আছে 3টা 8 হবে, আর 2 আছে কয়টা? 2টা 4 হবে, আর 2 কে 2 আর পাওয়ার 0 থাকলে কি হবে? 1 হবে। আমরা লিখবো 32 কে 32 তারপর 0 আর হচ্ছে কত এখানে এটা হবে 0 তারপর হচ্ছে 4 আর হচ্ছে কত 2 আর হচ্ছে 1 তারপর দেখো সবগুলো আমরা যোগ করব। হ্যাঁ 32 4 তারপর 2 1 দেখো তো যোগ করলে কত হচ্ছে 3 7 7 8 9 এটা 9 আর হচ্ছে 3 তাহলে 39 হবে তাই না। তার সুতরাং 10001 এটা হচ্ছে বাইনারি, এই হচ্ছে দশমিক সংখ্যা, এটা হচ্ছে দশমিক। এটা উত্তর হচ্ছে কি 39। মিটার আইসিটিতে প্রাপ্ত নম্বর হচ্ছে দশমিক সংখ্যা 39 নম্বর। এখন আমরা যেটা করব দেখো তো গ নম্বরটা করব। এই গ নম্বরটা আমরা লিখবো এই সুহেলের আইসিটিতে প্রাপ্ত নম্বর। লিখবো সুহেলের আইসিটিতে এই যে প্রাপ্ত নম্বর কমা সুহেলের আইসিটিতে প্রাপ্ত নম্বর হচ্ছে 105 এটা হচ্ছে অক্টাল, এটাকে আমরা বাইনারি সংখ্যা রূপান্তর করব। এই দেখো বিসিডি কোড যদি আমরা আলাদাভাবে বাহির করি বিসিডি কোড 1 2 4 অক্টাল হলে কয়টা? 3 বিট। বড় সংখ্যা হলে 3টা বিসিডি কোড 3টা লিখবো। তাহলে এখানে 1 আছে, 1 তো মিলে গেছে, বাকিগুলো 0।
তাহলে এখন দেখো 105, কিন্তু 1 এর মান হচ্ছে কত, দেখো তো 001, আর 0 মান সবগুলো 0 হবে, এখানে যেহেতু 0 নাই তাহলে এটার মান হচ্ছে 000, আর 5 4 আর 1 যোগ করলে কত হবে, 5 হবে। এই দেখো এখানে হচ্ছে 101 সমান 001 340, তারপর 101, এটা হচ্ছে তোমার বাইনারি সংখ্যা রূপান্তর করলাম। যে একটা সংখ্যা বেশি তো কমায় নি, হ্যাঁ একটা কমালে কি হবে, 8টা সংখ্যা হবে, তাহলে 01000 101, এটা হচ্ছে বাইনারি, এ হচ্ছে 8 বিট। এই আমরা বাহির করলাম কি অর্থাৎ বাইনারি সংখ্যা রূপান্তর করেছি, তাই না? এখন আমরা যেটা করব, রোহানের দেখো, রোহানের আইসিডিতে প্রাপ্ত নম্বর, এই যে রোহানের আইসিডিতে প্রাপ্ত নম্বর কত আছে, 4F। এখানে হচ্ছে 4F, এটা হচ্ছে এক্সা, এটা হচ্ছে তোমার বাইনারি সংখ্যা রূপান্তর করবো 4 আর হচ্ছে F। বিসিডি কোড 4টা লিখবো, দেখো তো বিসিডি কোড আমরা 1 2 4 8, বিসিডি কোড কয়টা লিখবো, 4টা। এবারে এখন 4 পেয়ে গেছে, তাই না? যেহেতু 4 মিলে গেছে এটা 1 হবে, বাকিগুলো দরকার নাই, এই জন্য 0 হবে। তাহলে বাইনারি সংখ্যা দেখো তো 0 1 00, এফ এর মান কত, 15, তাই না? সবগুলো যোগ করলে 15 হবে, এই জন্য এই আমরা 4টা 1 লিখবো, 111, একত্রে করলে 0 1 00 1 1 1 1, এ হচ্ছে বাইনারি। তাহলে এখানের মধ্যে কোনটা আগে কোনটা পরে লিখবো সেটা আমরা কিভাবে বুঝবো বা কিভাবে বাহির করবো, সেটা আমরা দশমিক সংখ্যা রূপান্তর করে বাহির করতে হবে। হ্যাঁ, কোনটা আগে কোনটা পরে লিখবো, কোনটা আগে এবং কোনটা পরে লিখবো সেটা আমরা দশমিক সংখ্যা রূপান্তর করে বাহির করতে হবে। মানে দুইটা সংখ্যাকে আমরা কি করবো, যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করবো। সুয়েল ও রোহান এর প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য, সুয়েল ও রোহান এর প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কি না, বিশ্লেষণ পূর্বক মতামত দাও। তাহলে আমরা একটা কাজ করি, এখানে যেটা কোনটা বড় আর কোনটা ছোট সেটা আমরা কি করব, লিখবো। এখানে 4F, এই হচ্ছে তোমার হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে দশমিক করলে 4 গুণ 16 আর F গুণ কত, 16, 0 আর 1, 4 গুণ 16 আর F এর মান হচ্ছে 15, হচ্ছে 1, তাই 16 64 আর হচ্ছে 15 কে 15, তাহলে এখানে হচ্ছে 7 আর 9, এই হচ্ছে তোমার দশমিক। আর 105, এটা হচ্ছে অপরাল, এটা করলে আমরা কি করি দেখো তো, দশমিক করি। 1 গুণ 8 আর হচ্ছে 0 গুণ 8 আর হচ্ছে 5 গুণ 8, 0 আর হচ্ছে 1 আর হচ্ছে কত 2, তাহলে 1 গুণ 8 8 64, 0 গুণ 8 একে 8 আর 5 গুণ 1, তাহলে 64 যোগ 0 আর হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে কত বলো, 69, তাহলে 6 9, এটা হচ্ছে সংখ্যা বড়, রোহানের নম্বরটা হচ্ছে বড় আর এখানে সোহেলের নম্বরটা হচ্ছে কি ছোট। তাহলে আমরা আগে রোহানের নাম্বারটা আগে লিখবো, 0 1 00, তারপর 1 1 1 1, 4টা 1, এরপর প্লাস মাইনাস, এখানে নিচের সংখ্যাগুলো লিখবো 0 1 3টা 0, তারপর হচ্ছে 1 0 1, এর হচ্ছে বাইনারি 0 1 3টা 0 1 0 1, এখানে লিখবো আমরা সমান দিয়ে 0 1 0 0 1 1 1 1, প্লাসের মাইনাসের মাইনাস লিখবো 0 1 1 2 3 1 0 1, এর হচ্ছে বাইনারি। যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করবো। এখন যেটা আমরা করতেছি দেখো, এখন আমরা যেটা করতেছি দেখো 0 1 0 0 1 1 1 1, তাহলে এই যে সংখ্যাগুলো আমরা উপরে যে এই সংখ্যাগুলো এখানে লিখেছি, এটাকে দিয়ে পরিপূরক করব। হ্যাঁ, মাইনাসের অংশটা দিয়ে পরিপূরক করব, 0 1 0 0 0 1 0 1 0 1, এখানে হচ্ছে 0 1 1 1 0 1, এটাকে আমরা চিহ্ন বদলা দিচ্ছি, 1 থাকলে 0 হবে, 0 থাকলে
ওয়ান হবে। তাহলে এখানে আমরা এক যোগ করব, এক যোগ করলে হবে দুই এর পরিপূরক, 0 1 যোগ করলে 1 আর হচ্ছে 1 0 1 1 1 0 1। তাহলে এখানে 1 0 1 1 1, তারপর হচ্ছে 0 1 1। এই হচ্ছে বাইনারি। এই দেখো বাইনারি আমরা যদি যোগ করি, দেখো এখন যদি আমরা যোগ করি 1 আর 1 যোগ করলে কত হবে 2। এই দেখো 1 আর 1 যোগ করলে হবে 2। বাইনারি সংখ্যা হচ্ছে 2টা, এই জন্য 2 বিয়োগ করব, বিয়োগ করলে 0, ওই 2 বিয়োগ করার কারণে হাতে রয়েছে 1। আমরা যদি 1 আর 1 যোগ করি কত হবে, দেখো 1 যোগ 1 সমান কত হচ্ছে 2। হ্যাঁ, বাইনারি সংখ্যা কটা আছে 2টা, বাইনারি সংখ্যা কটা 2টা, এই জন্য 2 বিয়োগ করলে কত থাকে 0 আর হাতে রয়েছে 1। তাহলে এখানে হবে 0 আর এখানে 2টা 1, দেখো তো 1 যোগ 1 আর হাতের 1 কত হবে 3। 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1 হবে, 2 বিয়োগ করলে হবে 1, হাতে রয়েছে 1। এরপরে দেখো এখানে আমরা 1 লিখবো, হাতের 1 এখানে 1 যোগ করলে কত হবে 2 হবে, সমান 2 আর 2 বিয়োগ করলে কত হবে 0, হাতে রয়েছে 1, এখানে হবে 0। এখানে 2টা 1 আর হাতে একটা 1 কত হবে 3। 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1 আর হাতে রয়েছে 1, এখানে আমরা লিখবো 1। তারপর হাতে 1 এখানে 1 যোগ করলে কত হবে 2, তাহলে 2 বিয়োগ করলে 0, হাতে রয়েছে 1, এখানে হবে 0। হাতের 1, দেখো হাতের 1 আর এখানে 1 যোগ করলে হবে 2, আবার 2 বিয়োগ করো তাহলে হবে 0 আর হাতে রয়েছে 1, এখানে হবে 0। তাহলে হাতের 1 আর 1 যোগ করলে হবে 2, 2 বিয়োগ করলে হবে 0, হাতে রয়েছে কত 1, এখানে হবে 0। আবার এখানে 1 আর হাতের 1 যোগ করলে কত হবে 2, আবার 2 বিয়োগ করলে 0, হাতে রয়েছে 1। ওই 2 বিয়োগ করার কারণে কত হচ্ছে হাতে 1। তাহলে এখানে লিখবো আমরা 0 আর হাতে 1 এ 1। এখানে 8টা সংখ্যা লিখবো, 1 2 3 4টা 0 1 0 1 0। তাহলে হচ্ছে বাইনারি। এটাকে বিসিডি কোডে রূপান্তর করব, বিসিডি কোড 1 2 4 8। এই শূন্যগুলো দরকার নাই, এরপরের সংখ্যাগুলো দরকার 0 1 0 1। আমরা এই পর্যন্ত 4টা সংখ্যা দরকার, এর জন্য 4টা বিসিডি কোড দেখেছি 1 0 1 0। 1 এর পরে 8 আছে আর 1 এর উপর 2 আছে, এটাকে যোগ করলে হবে 10। এই হচ্ছে 10, এটা হচ্ছে দশমিক সংখ্যা। তাহলে সোহেল ও রোহানের যুগের মাধ্যমে পার্থক্য বা দুই পরিপূরকের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা হলো। তাদের জন্য সোহেল ও রোহানের পার্থক্য কত 10। সোহেল ও রোহানের পার্থক্য হচ্ছে 10। এই জিনিসটা আমি আবার দেখাচ্ছি, দেখো এখানে খেয়াল করে দেখো তো, বাইনারি সংখ্যা হচ্ছে 2টা, কত 2টা 0 আর হচ্ছে 1। এই হচ্ছে বাইনারি সংখ্যা 2টা, আর বেজ হচ্ছে 2টা অথবা সংখ্যা হচ্ছে 2টা। এখন দেখো তো 1 আর 1 যোগ করলে কত হবে 2, তাহলে আমরা লিখবো 1 আর 1 সমান 2। এই যে এই দুটো 1 যোগ করছি 2, আর বাইনারি সংখ্যা আছে 2টা, 2 বিয়োগ করলে কত হবে 0। 2 বিয়োগ করার কারণে হাতে 1 রয়েছে, এই যে হাতে 1, তাহলে এখানে লিখবো আমরা 0 আর এখানে 2টা 1, 1 যোগ 1 আর হাতের 1 যোগ করলে হবে 3। বাইনারি সংখ্যা কটা আছে 2টা, এই জন্য 2 বিয়োগ করবো আমরা, 2 বিয়োগ করলে তার কত 1, ওই 2 বিয়োগ করার কারণে হাতে রয়েছে 1, তাহলে এখানে হবে 1, এখানে 1 আর এখানে 1 হাতের 1 কত হবে দেখো তো 2, তাহলে 2 বিয়োগ করলে তাকে কত 0, হাতে রয়েছে 1, এখানে হবে 0। এখানে একটা, এখানে 2টা আর হাতের একটা 3টা, 3টা 1 যোগ করলে হবে 3, আর 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে 1, হাতে রয়েছে কত বলো 1, এখানে হবে 1, হাতের 1 এখানে 1, দেখো তো 2টা 1 যোগ করলে হবে 2 আর 2 বিয়োগ করলে হবে 0, হাতে রয়েছে 1, এখানে হবে 0। তারপর দেখো এখানে 1 আর হাতের 1, এই যে এখানে 1 হাতের 1 যোগ করলে কত হবে 2। আবার যদি আমরা 2 বিয়োগ করি তাহলে এখানে হচ্ছে কত 0, হাতে রয়েছে 1, এখানে হবে 0। হাতের 1 এখানে 1 কত যোগ করলে হবে 2,
তাহলে আবার 2 যোগ করলে হবে 0, হাতে হচ্ছে কত 1, এখানে হবে 0, হাতে 1 এখানে 1 যোগ করলে কত হবে 2, আর 2 যোগ করলে 0, হাতে হচ্ছে 1 এখানে হবে 0, আর 1 এর 1 বসাও, তাহলে এখানে সবগুলো সংখ্যা লেখো 0 0 0 1 0 1 0, আমরা 8টা সংখ্যা লিখবো, একটা সংখ্যা বাদ দিয়েছি। এখন আমরা যদি এটাকে বিসিডি কোডের মাধ্যমে লিখি, দেখো বিসিডি কোডের মাধ্যমে লিখবো 1 2 4 আর হচ্ছে 8, এই 4টা সংখ্যা এখানে বসাও 1 0 1 0, এটার উপরে 8 এটার উপরে 2 যোগ করলে হবে 10, দুজনের পার্থক্য হচ্ছে দশমিক সংখ্যা 10 বা 10। এখন আমরা এটাকে আরও বার করতে পারি, এটাকে আমরা আরও বাড়ি করতে পারি। এখানে দেখো 4টা 0 আর 1 0 1 0, এর মধ্যে দেখ এর বাইনারি থেকে আমরা যদি দশমিক সংখ্যা রূপান্তর করি, এই শূন্যগুলি কেটে দাও, 1 গুণ 2 যোগ, আবার 0 গুণ 2, তাহলে যোগ, আবার 1 গুণ 2, এরপর দেখো 0 গুণ কত 2, 0 1 2 হচ্ছে 3। তাহলে এখন দেখো 1 এই হচ্ছে 8 আর হচ্ছে 0 আর হচ্ছে 4 1 আর হচ্ছে 2 আর হচ্ছে 0 1, এই হচ্ছে 8 আর হচ্ছে 0 আর হচ্ছে 2 আর হচ্ছে 0, যোগ করলে হবে 10, সুতরাং 0 0 0 0 1 0 1 0, এটা হচ্ছে 10 বাইনারি, এই হচ্ছে 10, পার্থক্য হচ্ছে 10, পার্থক্য হচ্ছে 10। আবার বিসিডি কোডের মাধ্যমে বাহির করা যায়, সবচেয়ে সহজ এটা হচ্ছে, এটা ভালো, সময়টা কম লাগে, আর এভাবে করলে সময়টা বেশি লাগে। আমরা কি করব, বিসিডি কোডের মাধ্যমে বাহির করতে পারবো, আবার এভাবেও বাহির করতে পারবো, গুণ করে, ঠিক আছে, গুণ করেও বাহির করতে পারবো। এইগুলো আমাদের সোহেল ও রোহানের আইসিটিতে পার্থক্য আমরা যুগের মাধ্যমে বের করতে পেরেছি।